প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ১৪০ উপজেলায় কেন্দ্র রয়েছে ১১,৫০০-এর মতো। দুর্গম এলাকার ৪২৪ কেন্দ্রে ভোটের আগের দিন পাঠানো হচ্ছে ব্যালট পেপার, আর ১১,১৩২ কেন্দ্রে পাঠানো হবে ভোটের দিন সকালে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আজ ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি গোপালগঞ্জে, সেখানে রয়েছেন বাদল সাহা। বাদল, নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? শাকিল, ৮ মে গোপালগঞ্জ জেলার ৩টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে এখন কিন্তু যেসব কেন্দ্র রয়েছে সব কেন্দ্রে মালামাল পাঠানোর প্রক্রিয়া চলছে। জেলা নির্বাচন কমিশন মোহাম্মদ ফয়জুল মোল্লার তত্ত্বাবধানে এসব এসব মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। যেসব এই কেন্দ্রে যারা প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে এসব মালামাল বুঝে নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন। তবে যে ব্যালটটি রয়েছে এই ব্যালটটি ভোটের দিন সকাল ভোর ৫টায় এসব ব্যালটগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। আর এই সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এখান থেকেই কিন্তু এই যে ভোটের যে অনুষঙ্গ এসব কিন্তু প্রিজাইডিং অফিসার কাছে বুঝে দেওয়া হচ্ছে। তারা এসব মালগুলো নিয়ে গুনে বুঝে নিয়ে তারা কেন্দ্রে যাচ্ছেন। আর এই ৩টি উপজেলায় মোট ভোটার ৫,৮৬,০০০-এর মতো ভোটার রয়েছেন। তারা কিন্তু আগামীকাল তাদের যে ভোট এই ভোটটি প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নিয়োগ করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই 3টি উপজেলায় যেসব কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য ১৩ জন আনসারের পাশাপাশি 2 জন করে পুলিশ সদস্য দেওয়া হয়েছে, যাতে কোনো কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এইসব মালামাল তারা বুঝে নিয়ে তারা আজকে কেন্দ্রে যাবেন এবং সেই কেন্দ্রে গিয়ে তারা এসব মালামাল সেখানে রাখবেন। রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে থাকবেন এবং পরদিন সকালে তারা এই ব্যালট পেপারগুলো বুঝে নিয়ে যে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি তারা শুরু করবেন। আর সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে বিকাল 4টা পর্যন্ত। সব কিছু যদি আমি বলে থাকি তো এখন কিন্তু যে 3টি উপজেলা গোপালগঞ্জ সদর, কাশিয়ানী এবং টুঙ্গিপুর এবং কুটালীপাড়া, এই 3টি উপজেলায় কিন্তু এখন উৎসবের আমেজ চলছে। যে তারা তাদের যে পছন্দের যে প্রার্থী এই প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের যে নির্বাচনী মালামাল বিতরণের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব শেরপুরের পরিস্থিতি। সেখানে রয়েছেন ইমরান হাসান রাব্বি। শাকিল, আজ রাত পোহালেই কিন্তু আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলাতে কিন্তু ভোট গ্রহণ হবে আগামীকাল। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে এই ভোট গ্রহণ নিরবচ্ছিন্ন করার জন্য র্যাবের 4টি টিম কাজ করবে। বিজিবির 4 প্লাটুন সদস্য থাকবে মাঠে, ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি টিম, আনসার ভিডিপির ১৯৭৯ জন সদস্য থাকবে মাঠে এবং পুলিশের 423 জন সদস্য থাকবে। সেই সাথে ডিবি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স 9টি এবং এখানকার 17 ইউনিয়ন এবং একটি পৌরসভার টোটাল 18টি কেন্দ্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে 18 জন। শ্রীবর্দী উপজেলা পরিষদে এইবার কিন্তু চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচনেও এবার চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা দেখেছি যে সকাল থেকে আনসার ভিডিপির সদস্য, পুলিশ সদস্য সহ সবাই কিন্তু নির্বাচনী সরঞ্জাম নেয়ার জন্য কিন্তু ঝিনাইগাতি উপজেলা পরিষদ চত্বরে এসেছে এবং আজ বেলা 12টা থেকে নির্বাচনী সরঞ্জাম কিন্তু সরবরাহ করা হচ্ছে। এখানকার প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু এখানকার আনসার সদস্যরা এখান থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। এখানকার
যে সকল ভোটাররা রয়েছেন তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে আগামীকাল সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এরই মাধ্যমে কিন্তু তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা কোনো খবর পাইনি এবং এই মুহূর্তে যতটা আমরা তথ্য পেয়েছি যে জেলা রিটার্নিং কর্মকর্তার আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার সম্ভাবনাও কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি, কোনো অভিযোগও কিন্তু পাওয়া যায়নি। এই ছিল শাকিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবারে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন সাদ্দাম হোসেন। তার আগে মুন্সিগঞ্জ চলে যাব আমরা, সেখানে রয়েছেন শুভ ঘোষ। শুভ, সেখানকার পরিস্থিতি কি দেখছেন নির্বাচনের পূর্ব প্রস্তুতির? শাকিল, আসলে প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের আগের দিন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম অথবা মালামাল সেটি কিন্তু পাঠানো শুরু হয়েছে। মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলা, এই দুই উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুন্সিগঞ্জ সদরে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু নির্বাচিত হয়েছেন, যে কারণে একটি উপজেলা গজারিয়া উপজেলাতে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং একই দলের কিন্তু সেখানে একাধিক প্রার্থী রয়েছে। উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি তিনিও কিন্তু প্রার্থী হয়েছেন এবং সাধারণ সম্পাদক তিনিও প্রার্থী হয়েছেন। অর্থাৎ একই দলের একাধিক প্রার্থীর মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে, যে কারণে নানা কারণে অতীতের ঘটনা পর্যালোচনায় কিন্তু এইবারের নির্বাচনটি এই উপজেলার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এছাড়া একটু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু উপজেলার 8টি ইউনিয়নের 60টি ভোট কেন্দ্রে মূলত নির্বাচনী যে সরঞ্জাম সেটি পাঠানো হচ্ছে এবং আগামীকাল সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেটি কিন্তু বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। সেখানে কিন্তু 1,47,246 জন যে নারী ও পুরুষ ভোটার কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। এছাড়া প্রায় 1,500-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে মোতায়েন করা থাকবে। এছাড়া 5 প্লাটুন বিজিবিও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই নির্বাচনটি অতীতের যেসব ঘটনা রয়েছে, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বাইরে যেসব বিশৃঙ্খলার ঘটনা হয়েছে এবং কেন্দ্রে কেন্দ্রে যে ভোট কেন্দ্রে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে অতীতে, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু নানা কারণে এইবার এই উপজেলা নির্বাচনটি গুরুত্ব পাচ্ছে এবং সব বিষয়কে মাথায় রেখে নির্বাচনটি যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই প্রস্তুতিটি নেওয়া হয়েছে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছেন। রাব্বি, শুভ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব ঝিনাইদহে সাদ্দাম হোসেনের কাছে। সাদ্দাম, আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন? শাকিল, রাত পহলে কিন্তু প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। তো আসলে এই আগামীকাল সকাল থেকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আনসার বাহিনী এবং পুলিশের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন। তো আসলে এই সহকারী যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু এই নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বিতরণ করছেন এবং এই জেলার যে দুইটি উপজেলায় সদর এবং কালীগঞ্জ এই দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মোট 256টি কেন্দ্র রয়েছে। এই 256টি কেন্দ্রে কিন্তু এই ভোটের সরঞ্জাম যাবেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে যে ব্যালট সেই ব্যালট কিন্তু রাত্রে কিন্তু যে কেন্দ্র সেখানে পৌঁছানো হবে। আর এই নির্বাচন সুষ্ঠু করতে কিন্তু মোট 4টি স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম এবং 29 জন ম্যাজিস্ট্রেট ও 5 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। তো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জাম কিন্তু শশা কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা কিন্তু এসে তাদের সেই মালামাল তারা বুঝে নিয়ে তারা সেই কেন্দ্রে চলে যাচ্ছেন এবং প্রত্যেকটা কেন্দ্রে 4 জন করে পুলিশ সদস্য ও 13 জন আনসার সদস্য রয়েছে। তো এই ভোট সুষ্ঠু এবং স্বাভাবিক করতে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই জেলায় এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। তবে এই ভোট শেষ হওয়া পর্যন্ত যেন পরিবেশ সুষ্ঠু থাকে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে এমনটি ভোটাররা প্রত্যাশা করছে এবং ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তো শাকিল, এই ছিল ঝিনাইদহের নির্বাচনী সরঞ্জাম বিতরণের সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, উপজেলা নির্বাচনের প্রস্তুতি খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।